ও না না, ভিতরে একটা দিয়েছি। আমি হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছি। সো আমরা বেসিক্যালি এসেছি দাদা বৌদি বিরিয়ানি, যেটা সোদপুর সেকশন। আমি জানি এখানে কথা হয়তো ঠিক করে শোনা যাচ্ছে না, কারণ এখানে প্রচণ্ড ট্রাফিক। সো আমরা বসে আছি, আমি আর আমার সাথে সো বউকে নিয়ে এসেছি বেসিক্যালি। সো ওরা আসলে এখানে একটা কাজ ছিল, সো তারপরে আমরা ডিসাইড করলাম, প্রচণ্ড খিদে পেয়েছে এখন সন্ধ্যাবেলা। সো কী করবো, তারপরে অ্যাকচুয়ালি বুদ্ধিটা ওরই ছিল। সো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন দেখছো কী করে একদম খাবারের জন্য একদম খিদে পেয়েছে তোমার তো। সো ও খাইনি অবভিয়াসলি, আমিও অফিসের পরে আর তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি। সো এই যে বিরিয়ানিটা দেখো। সো দাদা বৌদির থেকে বিরিয়ানি নেওয়া হলো। দেখি বিরিয়ানিটা একটু হাতে ধরুন আপনি। বাহ, ম্যাডামের পুরো 2 হাত ফুল, এক হাতে মোবাইল আর এক হাতে একদম মাটন চাপ আর বিরিয়ানি নিয়ে রয়েছে। আজকে মজা হবে। চলো। সো হ্যালো গাইস, সো আজকে আমাদের প্রথম ব্লগ। সো আমরা অনেক সাহস জুটিয়ে আসলাম ফাইনালি আপনাদের সবার সামনে। সো আমাদের এটা প্রথমবার ব্লগ। আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম আমরা কী টপিকে করবো। সো যেহেতু আমরা দুজনে একটু খেতে ভালোবাসি, আর আমাদের চ্যানেলের নামটা তো দেখেছি পেটুক। সো এই নামটাও ওরই ক্রেডিট, এই নামটা দেওয়া। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী দেওয়া যায়। সো ফাইনালি ও বললো যে এই নামটা দেওয়া যায়। সো এখানে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একটা কম্পেয়ার করার মতো ভিডিও। সেখানে হলো আপনাকে আমি আগে অলরেডি বলেছি, আমরা গেছিলাম সোদপুরে। সো সোদপুরে ওর আসলে একটা কাজ ছিল, তো সেখান থেকে আসার সময় খুবই খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়। সো মুখটা তো দুজনেরই বেশ মনে হচ্ছিল কি একটা খাওয়া যায়। সো ফুচকা রোল তো অনেকেই খাওয়া। এবার সোদপুরে গেছি, সোদপুরে একটা দাদা বৌদি আপনারা জানেন যে বিরিয়ানি আউটলেট খুলেছে। সো ব্যারাকপুরেরটা আমরা সবাই জানি, সোদপুরটা অনেকেই গেছেন। তো আমরা তারপরে আমি ওকে বললাম যে চলো যাওয়া যাক সোদপুরে বিরিয়ানি। সো প্রথমে আমাদের কথা ছিল ওখানে বসে খাবো। সো তারপরে আমাদের যেহেতু এই ভিডিওটা বানানোর একটা প্ল্যান হলো, তো তার জন্য আমরা ভাবলাম যে না ঠিক আছে, আমরা বিরিয়ানিটা নিয়ে আসবো। এবার আমরা লোকাল বিরিয়ানিটা ট্রাই করব। সো লোকাল বিরিয়ানিটা হলো স্যালাড, এখানে স্যালাড আছে। স্যালাড না থাকলে কি হয় বিরিয়ানি? সো নর্মালি যেটা আপনারা, আমি আবার কি দেখাচ্ছি, যদি মনে হচ্ছে কেউ বিরিয়ানি দেখেই নিয়ে থাকে, আমরা প্রথম বিরিয়ানি দেখছি। সো আমার মনে হচ্ছে এটা খুবই একটু অয়েলি টাইপের, নাকি একটু ঠান্ডা হয়ে গেছে বলে মনে হচ্ছে। না যাই হোক, নিয়েছি তো কখন, যাই হোক দুপুরবেলা নিয়ে হয়েছে, দুপুরবেলা নেওয়া হয়েছে অনেক সময় হয়ে গেছে। সো এটা দেখতেই পাচ্ছেন, ক্যামেরাটা আর উঠালাম না, সো এখান থেকেই দেখাচ্ছি। এটা নর্মাল যেটা বিরিয়ানিটা। সো এটা প্রথমে উইল ট্রাই একটু চিকেন জাস্ট ভেঙে। স্যালাড এখানেও আলু দিয়েছে। আলু ছাড়া কি বিরিয়ানি হয় নাকি? একটু চিকেনটা হালকা একটু ভেঙে নিচ্ছি, জাস্ট টেস্ট করবার জন্য জিনিসটা কিরকম, তাহলে কমপ্লিটটা করলে বুঝবো না, রাইট? হ্যাঁ, একটু আলু। আগে তুমি খাও, আমি স্টার্ট করছি। স্যালাডটা দাও। আচ্ছা, আমার তো যে কোনো বিরিয়ানি ভালো লাগে, বাট যেহেতু আমাদের দুটার মধ্যে কম্পেয়ার করতে লাগবে, তো কেমন আগে বলো, খেয়ে কেমন লাগলো? এটার প্রাইস অনুযায়ী তো ঠিকই আছে, লাইক দেখো ওকে। ঠিকঠাক, অয়েলিটা থাকবে, এটা একটু বিরিয়ানি তো অয়েলি থাকবে না তো কিছু থাকবে, ধরে অন্য কিছুতে থাকবে, ঠিকই আছে। চিকেনটা পেট ভরে খেতে পারবো এটা আরামসে। কোয়ান্টিটিও অনেকটা ভালোই দেয়, কোয়ান্টিটি ভালো আছে, বাট চিকেনটা হয়তো একটু হার্ড রয়েছে। সেটা অবভিয়াসলি 110 রুপিস আর আমরা কি এক্সপেক্ট করবো। চিকেনের সাইজটা অনেকটা যথেষ্ট বড়, হয়তো এটা দেখিয়ে দিই, চিকেনের সাইজটা যথেষ্ট বড় দিয়েছে, মানে 110 রুপিসে এখানে আলুটাও যথেষ্ট ভালো লাগলো খেতে। আলুটা আমি খাইনি, আলুটা মানে সিদ্ধ হতো রে, আলু মিডিলটা একটু সিদ্ধ, ঠিকই আছে। আমার মিডিল থেকে মনে হয় না হালকা সিদ্ধ হতো। 110 টাকায় এর থেকে বেটার বিরিয়ানি এক্সপেক্ট করাটাও পাও। তুমি ট্রেনে কত দেবে? দেখো প্রাইস পয়েন্ট অনুযায়ী
আমি এটাকে দেবো 8 প্রাইস পয়েন্ট কাম অন 110 রুপিস রাইট আমি 7। 7 তো এই তো আর এটাও মানে এটা অনেকক্ষণ আগে এনেছি, এটা ওয়েলে মানে কি বলবো অনেকক্ষণ ধরে এটা যদি অনেক আরেকটা কন্টেনারে travel দিত, করে এসেছি। এটা যদি আরেকটা কন্টেনারে দিত তাহলে একটু ভালো ছিল। অবশ্যই। সো নেক্সট আমরা যেতে পারি তাহলে। শিওর। নেক্সট ও এটা আনো। সো ফাইনালি আমরা এখন আমরা দাদা বৌদি দাদা বিরিয়ানি বৌদি। এত বড়, ওয়াও। এখানে তো দুজন কি আচ্ছা দুজন কি বাইরে থেকে আমার পোলাও বলে মনে হচ্ছিল। আচ্ছা মানে কন্টেনার কালারটাই এটা। সি এটা মনে হয় ব্যারাকপুরও সব হ্যাঁ, ব্যারাকপুর। দাদা বৌদি বিরিয়ানি। কার কার দাদা বৌদির বিরিয়ানি ভালো লাগে একটু কমেন্ট করবে। আর এটা কোয়ান্টিটিটা দেখো ভাই, কোয়ান্টিটি অনেক। এখানে মনে হয় 3 জন আরামসে খেতে পারবে। 3 জন না হলেও আমাদের মতো না, ভুক্তরা না। হয়তো আমাদের মতো বুকরা তো একজনেই খেয়ে ফেলবে, আর আরামসে অ্যাটলিস্ট দুজনের জন্য তো ইজ এনাফ। এটার সাথে স্যালাডটা আচ্ছা আচ্ছা দিচ্ছি স্যালাড। এই যে এখানে রয়েছে। এখানে আবার স্যালাডও দিয়েছে। এটার প্রাইসটা কত ছিল? এটার প্রাইসটা বলে দাও। এটার প্রাইস হচ্ছে 250 রুপিস, প্রথমেই তো বললাম। ও স্যালাডটা তো ছিল ফ্রিটা। দেখা যাক। বিরিয়ানি দেখলে আমি অ্যাকচুয়ালি লুক সামলাতে পারি না। চিকেনটা আচ্ছা বাই দ্য ওয়ে এটা কি একটাই চিকেন দিয়েছে এরকম size এ? বুঝতে পারছি না যদি এটা হয় তো Seriously? ধোকা হয়ে যাবে। এরম দেখো একদম। ও না না ভিতরে একটা দিয়েছে। ও, দিয়েছে। আমিও তো বলি। আমি হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছিলাম। চলো খাওয়া যাক। লেটস স্টার্ট। এটা আলুটা দেয়নি? আলু দিয়েছে ভিতরে আছে আশা করি। সরি গাইস, আমরা হাত দিয়ে নিচ্ছি। না হাতটা ওয়াশ করে এসেছি। গরম না? এটা আসার আগে একটু আগে নিয়ে হয়েছে। গরমের জন্য আলুটা বের করতে পারছি না। ওরে বাবা আস্তে 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 হলো। সেই আলু সেই বিখ্যাত বাও আলু। আলুটা, উফ আলু আমি খাই না বেসিক্যালি, বাট বিরিয়ানির আলু আর তো না খেয়ে আমি পারি না। দেখো দেখো ভাই, এটার যেই ফ্লেভারটা আর যেইভাবে আলুটা খুব সফট, এমনি তো আলু সফট থাকে বাট স্পেশালি আগের আলুটা আর এটা। আচ্ছা তোমরা সবাই আমি জানি না এখানে দেখতে পারছো নাকি, দুটো আলুর মধ্যে ডিফারেন্সটা দেখো। জাস্ট দেখাচ্ছি। এটা হচ্ছে দাদা বৌদির, কাছে নিয়ে দেখো না বুঝবে না। এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির আলুটা, আর এটা হচ্ছে কালারটা নরমাল। দেখো। জাস্ট কালারটাই ডিফারেন্ট। এটা মনে হয় ছালটা খেয়ে ফেলছে, ছাড়াই হ্যাঁ হ্যাঁ, উপরে আলাদা করে ইয়ে করেছে আর কি। এটা দমটাতে বেশি। দমটা না, এটা আলাদা করে ভেজে ইয়ে করছে। টেস্ট এবার খেয়ে বলো রিভিউটা। ভালো না, কিন্তু এটার মধ্যে বেশি ঘি দিয়ে হয়েছে। এটার মধ্যেও কিন্তু অয়েলি আছে, বাট হ্যাঁ ঘিটা একটু দিয়ে বেশি তো অবভিয়াসলি কোয়ালিটি খুবই ভালো। ঘিটা অবভিয়াসলি ঘি তো দেবেই, তো বিরিয়ানি বলে কথা। মানুষ তো ঘি দেবে না, ওটার জন্য বিরিয়ানি না। বাট সত্যি অবভিয়াসলি দারুণ কোয়ালিটি। যেমন চিকেনটা জুসি টেন্ডার, ঠিক সেরকমভাবে মানে আলুটা একদম মুখে দিলেই গলে দিচ্ছে। খুবই ভালো। রাইসের কোয়ালিটি অবভিয়াসলি, ফ্রেগনেন্সটা খুব সুন্দর আসছে। এবার বলো এটা কত দেবে? 9.5 অ্যাকচুয়ালি। আমি 10 দেবো। অবভিয়াসলি কোয়ান্টিটি অনেক বেশি দিয়েছি, বিরিয়ানি অল্প খেয়ে কি মজা লাগে বলো? এটা ঠিক যে 250 রুপিসের 250 তো কোয়ান্টিটি হিসাবে এটা ঠিক আছে, ভালো। অ্যাটলিস্ট সব। যাই হোক তো এত ভালো লেগেছে। যাই হোক সরি। তো ঠিক আছে,
আমরা বাকিটা সাটাই ধীরে ধীরে। তো হ্যাঁ। আমাদের নেক্সট ভিডিও আবার আসবে খুব জলদি, হয়তো নতুন একটা জিনিস তুমি নিয়ে। আমরা কি দেখতে চাও কমেন্ট করে বলো। কমেন্টে বলবে যে নেক্সট ভিডিও কিসের উপরে দেখতে চাও অবভিয়াসলি। আর আপাতত আমরা ভালো করে সাটাই। ঠিক আছে, আর কার কার বিরিয়ানি ভালো লাগে এটা বল সব। সেটাও অবভিয়াসলি। চলো Bye. টাটা, বাই বাই।